প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে পৃথক অভিযোগ জমা পড়েছে। রোববার বাংলাদেশ আজাদী পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠন এই অভিযোগ দাখিল করে। আজাদী পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসিনুর রহমান ও প্রধান সংগঠক মুন্সি বোরহান মাহমুদ জানান, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, জুডিশিয়াল কিলিং, গুম, খুন ও আয়নাঘর সহ বিগত সময়ের ভয়াবহ গণহত্যার ঘটনাগুলোতে রাষ্ট্রের প্রধান পদে থেকেও এই দুই সাবেক রাষ্ট্রপতি কোনো প্রতিবাদ করেননি, বরং ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়ে অপরাধের অংশ হয়ে সুবিধা ভোগ করেছেন। অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আলনুর মোহাম্মদ আয়াজ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন, গত বছর শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করার কারণে তাকে মহাখালী থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে রাখা হয়েছিল। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্যাতন, খুন ও গুমের প্রক্রিয়ায় শেখ হাসিনার একান্ত সহযোগী হিসেবে শাহাবুদ্দিনের ভূমিকা এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে তার আইনগত দায় স্বাধীন তদন্তের মাধ্যমে নির্ধারণ করে বিচারের দাবি জানানো হয়। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর সপরিবারে বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বেলা ২:৩০টার দিকে ১৮টি গাড়ির নিরাপত্তা বহন নিয়ে তিনি গুলশানের নিজ বাসভবনের উদ্দেশ্যে বঙ্গভবন ত্যাগ করেন। তার আগমনকে কেন্দ্র করে গুলশানের ১২৩ নম্বর সড়কের বাসভবনে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সম্পন্ন করার পাশাপাশি পুলিশ ও র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবিধান অনুযায়ী স্পিকার নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতির প্রস্থানের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এখন থেকে বঙ্গভবনের দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। তবে তিনি বর্তমানে স্পিকারের সরকারি বাসভবনে অবস্থান করছেন। হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১১৬০টি শিশু। হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭২৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫টি শিশু। চট্টগ্রামের হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর ১০তলা নির্মাণাধীন ভবনে হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। রোববার সকাল ৮টার দিকে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি ভবনটিতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা শ্রমিকদের ওপর চড়াও হয় এবং এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, বিগত ১ মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি আসছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পরেও এই আক্রমণের ঘটনা ঘটল। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু এই ভবনটিই নয়, ওই এলাকায় আরও একাধিক নির্মাণাধীন ভবনে চাঁদা আদায় করছে সন্ত্রাসী চক্রটি। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।